গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ছিল গণেশ চতুর্থী। তো বাড়িতে পুজো করে, বাড়ির সমস্ত কাজ পুজো করে চলে এসেছিলাম ননদের বাড়ি। এই দেখো, ননদের ঘরের ঠাকুরটা এগুলো নতুন নিয়েছে দিদি। ও পিতলের ঠাকুর আছে, আর এই বছরে এই পাথরের মূর্তিগুলোও নিয়েছে। এই গণেশটা ও নিয়েছে, আর রাধা কৃষ্ণটা ওকে গিফট করেছে। তাই বললো নতুন এসেছে, পুজো করে নিই, তারপরে ঠাকুরের জায়গায় রেখে প্রত্যেক দিন পুজো করব। কেমন লাগছে বলো বন্ধুরা? খুব সুন্দর লাগছে। গণেশটা খুব সুন্দর হয়েছে, আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে। এখানে শিব ঠাকুর আছে, দুটো গণেশ আছে পিতলের, গোপুসোনা আছে, রাধাকৃষ্ণ আছে। তো যাই হোক, আমি এসেছিলাম, এসে একটু বসলাম, তারপরে একটু ভিডিও করলাম। দিদি বললো হ্যাঁ তুই ভিডিওটা কর। তারপরে এবার এখানে পুজোর জোগাড় হচ্ছে। তো দিদি এখানে হাফ রান্না হয়ে গেছিলো, মানে পায়েস ঘুগনি এটা হয়ে গেছিলো, সুজিটাও করে নিয়েছিল। এসে দিদি আমি দুজনে লুচিটা করে নিলাম, কেন খাবারটা ও বাড়ি যাবে, তারপরে বাচ্চারা আছে, মানে আমার ছেলে, দিদির ছেলে এখানে আছে, খাওয়া দাওয়া করবে, আরও কাকে কী দেবে। সেই জন্য বললাম যে দিদি তুমি আগে রান্নাটা করে নাও, তারপর নিশ্চিন্তে পুজোতে বসবো। তখন বললে হ্যাঁ ঠিকই বলেছিস। তো এইদিকে খাবার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তাই এদিকে চলে এলাম এবার পুজোর জোগাড় করতে। সকালে একবার দিয়ে দিয়েছে, এবার দুপুরবেলা পুজোটা যে হবে সেটা এখন সাজানো হচ্ছে। তো আজকে তো সারাদিনই আছে, কালকে থেকে পড়েছে। সারাদিন বলতে আমাদের এদিকে সমস্ত কিছু রেডি, আর শুধু পুজোটাই বসবে। তো যাই হোক, বাউন ঠাকুরও বলা হয়েছিল, আর বাউনদের তো আজকে অনেক জায়গায় পুজো ধরা থাকে, তো ওনারও ধরা ছিল। তাও বলেছিল হ্যাঁ বৌদি করে দিয়ে যাব, মানে আমার ননদকে বলেছিল। কিন্তু হঠাৎ শোনা গেল যে ওনার খুব শরীরটা খারাপ, উনি আসতে পারবে না, ওনার নাকি মানে ব্লিডিং হচ্ছে নাক মুখ দিয়ে। তো যাই হোক, মানুষের অসুস্থ শরীর নিয়ে আর কী করে আসবে। তো আমি দিদিকে বললাম শোনো দিদি, ভক্তিতেই ভগবান, তুমি ভক্তি করে যাভাবে পুজো দেবে, মন থেকে ভক্তি করে, ভগবান সেইভাবেই নেবে। চলো দরকার নেই, ব্রাহ্মণ আসতে পারবে না তো কী আছে। আরও দুটোকে বলা হয়েছিল, সবাই পুজো আছে সবার, আগে থেকে না বললে তো পুজোর দিন কেউ আসতে পারে না। সেই জন্য আমরা বললাম যে চলো আমরাই করে নেবো, অসুবিধা নেই, বাবা সব জানে, বাবা সেইভাবেই পুজো নেবে। তো এইদিকে আমাদের সমস্ত কিছু জোগাড়ও রেডি হয়ে গেল। আর এইদিকে এই দেখো পায়েস ঠাকুরের জন্য করা হয়েছিল, সমস্ত কিছু রেডি। তোমাদের একটু দেখাচ্ছি। আর গৃহপ্রবেশের সময়ও এসেছিলাম, তোমাদেরকে নিই। তখন গৃহপ্রবেশের সময় এসেছি দিদি, তখন এইগুলো এমনি ফাঁকাই ছিল, নতুন ঘর, তখন কিছুই সাজাইনি, শুধু পুজোটা হয়েছিল। তো ভিডিওটা করেও ছিলাম যে ছাড়বো, তবে কিরমভাবে ডিলিট হয়ে গেছিলো। তো যাই হোক, আমি বললাম যেদিন দিদির বাড়ি পুরো সাজানো হয়ে যাবে, সুন্দর করে গোছানো হয়ে যাবে, সেদিন একটা ভিডিও দেবো। তো আজকে এসেছি, দিদি এই ডাইনিং টেবিলটা নতুন নিয়েছে, নতুন ফ্ল্যাটের নতুন সমস্ত কিছু, খুব ভালোই লাগছে, কাঁচের সেলফটাও গুছিয়ে নিয়েছে। তারপরে এই দেখো ডাইনিং টেবিলটা খুব সুন্দর। তো দিদি এখানে প্রসাদগুলো, সকালে যে প্রসাদটা পুজো দিয়েছিল সেগুলো এখন সাইড করে রেখে দিচ্ছে, সবাইকে পাঠিয়ে দিচ্ছে। তো তারপরে চলো আজকে কী রান্না হয়েছে আমাদের মেনুতে তোমাদের দেখায়। তো এখান থেকে বললাম সবাইকে খাবার দাবার পাঠানো হচ্ছে, তাই কিছুটা ফাঁকা হয়ে গেছে। তো আজকে আমাদের দুপুরে ছিল সুজি, লুচি, ঘুগনি, আর এদিকে কুমড়ো আলু পটলের তরকারিটা হচ্ছে, আর মিষ্টি ফল প্রসাদ তো আছে। তো এই যে খাবার যাচ্ছে, কিছু জনকে দিয়ে দিয়েছে, আর আমাদের ঘরের বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছে। ওরা খেয়ে দিয়ে থাকবে, আমাদের তাহলে পুজোটা করতে সুবিধা হবে, নিশ্চিন্তে পুজোটা করা। পুজোর সময় দেখবে বেশ ভালো লাগে, ধীরে সুস্থে শান্ত মনে পুজো করব, ব্যাস এটাই, মানে পুজোটাও সাকসেস হয়। তারপর তোমাদের একটু বাইরের ভিউটা দেখালাম। আর দেখো কী সুন্দর ফটো ফ্রেমগুলো। এই যে এদিকে খেতে দিচ্ছে, ওদিকে ঠাকুরকে দিয়ে দিয়েছে, এবার বাচ্চাগুলোকে দিচ্ছে। এই যে আমার ছেলে খাচ্ছে, আর ননদের ছেলে খাচ্ছে, মানে দু ভাই বসে এখন খাচ্ছে। এবার আমরা পুজোয় বসবো, আমাদের সমস্ত কাজ ওদিকে কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খাবার দাবার পাঠানো হয়ে গেছে, আমরা এবার বসে পড়লাম পুজো। দেখছো, আমরাই কিন্তু হোমটা করছি। ঠাকুর দেখো কি সুন্দরভাবে নিয়েছে, দেখেছো? বললাম না মনের ভক্তি। দেখো কী সুন্দর হোমটা হচ্ছে, দেখছো? আমরা নিজেরাই পুজো করছি, আমাদের ব্রাহ্মণও লাগেনি। যেহেতু আসতে পারবে না, কী করবো বলো, জোগাড় তো করেছি, পুজো তো করতে হবে। তারপরে ওইদিকে পুজো টুজো কমপ্লিট হলো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে এবার বসে পড়লাম অনলাইন থেকে কী কী নিয়েছি সেগুলো দেখতে। তো এই দেখো, একটা এডি লাইট নিয়েছি, 3টে চাবির রিং নিয়েছি, আর একটা এই যে হর্স দৌড়ানো। তো এগুলো নিয়েছি, এগুলো এখন আনবক্সিং হচ্ছিলো,
তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভিডিওটা। তো কেমন লাগছে বলো বন্ধুরা। তারপরে এগুলো দেখা হলো, গল্প হলো, কথা হলো, যেখানে জিনিস সেখানে লাগানো হলো। তারপরে এবারে দেখা হচ্ছে বিকেলবেলা। এদিকে চা খেয়ে এবার দিদিদের সব জিনিস নিয়ে বসে পড়লাম। আমার এই কাজগুলো খুব ভালো লাগে, অগোছালো থাকবে ভালো লাগে না। বললাম দাও, যা যা জিনিস যেখানে রাখা সেগুলো সেখানে গুছিয়ে রেখে দিই। আর ওখানে আমার ছেলে এখন খাচ্ছে টিফিন, আর আমরা গল্প করছি, কাজ করছি। কাজ হয়ে গেল, তারপরে একটু বেরাবো আমরা তিনজনে, কিছু কেনাকাটা আছে। তো এদিকে দিদি দিয়ে দিল সন্ধে, দিয়ে এখন বসে ওইদিকে দিদি সন্ধে দেওয়া হয়ে গেল, আর আমার এইদিকে সব গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এবার রাত্রে রান্নাটা করে আমরা একটু বেরোবো বাজারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আর কিছু ফটো দেখো, আমার বাড়ির গণেশের পুজো করে এসেছে, আবার রাত্রে তোমাদের দাদা পুজো দিয়েছেন। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকে, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।